আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়কের আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 10। আমরা একে একে 10টা লেকচার কিন্তু আমরা করে ফেলেছি। তো আরো প্রায় 5টার মতো লেকচার আছে কিন্তু। তো যেমন এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমার গত যে পরীক্ষাগুলো ছিল, ঠিক আছে, তোমার 23-এ আসছিল, 22-এ আসছিল, দুইটা দুইটা করে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসছে। তো যদি ফুল সিলেবাস হয় তখন হয়তো একটা আসার সম্ভাবনা আছে। তো খুব বেশি ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতেই হবে। তবে একটা পরামর্শ থাকবে, সেটাই যে এই চ্যাপ্টারটা পড়াগুলো অনেক ইজি, ঠিক আছে, বাট একটু ভুল হয় কিন্তু বেশি। সেই জন্য বিশেষ করে নির্ণায়কের যে ম্যাথগুলো আছে সেগুলো একটু টাফ। তো আমরা আজকে 4টা নির্ণায়কের ম্যাথ আমরা কি করবো আজকে প্রমাণ করব। খুব বেশি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে, তোমরা একটু ভালো করে করে নিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তাহলে প্রথম ম্যাথটা দেখো, কমন একটা ম্যাথ কিন্তু অনেকবার বোর্ডে আসছে, আমি সেটা দিই নাই কেন আসলে, অনেকবার বোর্ডে আসছে কিন্তু। ওকে, খেয়াল করো, আমাকে প্রমাণ করতে বলছে এই যে নির্ণায়কটা, এই নির্ণায়ক সমান এই রাশিটা আসবে বি স্কোয়ার মাইনাস আইসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস ইউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি শুরু করবো এখন, দেখো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড, দেখো তাহলে আমার কাছে এ, তারপরে বি এক্স প্লাস বি ওয়াই, তারপর আমার কাছে বি সি বি এক্স প্লাস সি ওয়াই। আচ্ছা, এক্স প্লাস বি ওয়াই bx প্লাস cy, তারপর হচ্ছে 0। খেয়াল করো, আচ্ছা এখানে একটা বিষয় আমরা নির্ণায়ক, যারা আমার ক্লাস সবগুলো ক্লাস নির্ণায়কের যে গত 4-5টা ক্লাস যারা করেছো তাদের জন্য বলছি। তো একটু যারা করে না তাদের শুরুর ক্লাসগুলো একটু দেখে নিতে হবে, কেমন? আচ্ছা, এখানে যে বিষয়টা বলবো আমরা, নির্ণায়কের যে বিস্তারটা, আমি একটা এক্সাম্পল দিই। মনে করো একটা নির্ণায়ক এভাবে আছে, দেখো যে 2 3 4 minus 2 1 6 2 3 1, ঠিক আছে। এই যে একটা নির্ণায়ক, ঠিক না? তাহলে এটাকে তুমি প্রথম সারির সাহায্যে বিস্তার করলেই তো হয়ে যায়। এই যে ফার্স্টে 2, সাথে তার সহগুণক থাকবে মাইনাস 3, তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে একটা নির্ণায়কের যে মানটা, সেটা আমরা এভাবেই কিন্তু বের করি, প্রথম সারির সাহায্যে করি। তুমি যে কোনো সারি কলমে করতে পারো, সমস্যা নেই। তাহলে দেখো একটা নির্ণায়কে যখন তোমার স্রেফ সংখ্যা থাকবে, জানা সংখ্যাগুলো থাকবে, বাস্তব সংখ্যাগুলো, তখন নরমালি তুমি এটাতে এক লাইনে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবা। আমার সমস্যাটা হচ্ছে কোথায় জানো? যখন তোমার অজানা রাশি চলে আসবে, ঠিক আছে, এক্স ওয়াই জেড চলে আসবে, এ বি সি চলে আসবে, ঠিক আছে, তারপরে এস টি ডাব্লিউ এই টাইপের যখন অজানা রাশি বর্ণমালাগুলো যখন চলে আসবে, যে এটা একটা রাশি, এইগুলাতে তাহলে এইভাবে যদি থাকে, তখন এটাকে যখন তুমি বিস্তার করতে যাবে জিনিসটা অনেক লম্বা একটা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। মানে ওই যে সরল অঙ্কের মতো 2-3 লাইনের একটা রাশি চলে আসবে। তো ওখান থেকে সিম্পলিফাই করে এই প্রমাণটা আনা আসলে প্রায় অসম্ভব হয়ে যায় কিন্তু। তাও কিন্তু পারা যাবে, বাট দেখা যায় ওইটা মিলাইতে মিলাইতে তোমার, তো ওইটা মিলাইতে যে সময়টা লাগবে ওই সময়ে তুমি দুইটা সৃজনশীল তুমি অ্যান্সার করে ফেলতে পারো, এরকম বিষয় অনেকগুলো ম্যাথে। সেই জন্য আমি কি বলছিলাম, যদি তোমার স্রেফ বাস্তব সংখ্যা হয় তখন আমরা এইভাবেই বিস্তারটা করি আসলে। এখন আমার তো এখানে অজানা রাশি আছে, তাহলে আমি সরাসরি বিস্তার করতে পারবো না, বিস্তার করব না আমি, ঠিক আছে। তবে নির্ণায়কের যে বৈশিষ্ট্যগুলো আছে, আমি সারি থেকে সারি বিয়োগ করতে পারবো, সারির সাথে সারি প্লাস করতে পারবো, ঠিক আছে, তারপরে তোমার কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, এগুলো তো আমরা পারি। এগুলোর সাহায্যে করতে হবে। তাহলে একটা কাজ করি, মনে করো একটা নির্ণায়ককে তুমি যদি
যোগ বিয়োগ করে যদি প্রথম সারিতে মনে করো ফার্স্ট একটা জিরো নিয়ে আসলাম, পরেরটাও তুমি মনে করো পরেরটাও জিরো নিয়ে আসলা, কেমন? ঠিক আছে। তারপরে গুলো মনে করো এখানে অন্যান্য গুলো সংখ্যা আছে মনে করো, বা এক্স ওয়াই জেড সামথিং, এক্স ওয়াই জেড। তাহলে তুমি জিনিসটা দেখো, তোমার ফার্স্টের দুইটা যখন জিরো হয়ে যায়, তাহলে তুমি যখন বিস্তার করবা, এই যে ফার্স্টের প্রথম সারির সাহায্যে জিরোর জন্য মাইনাস জিরো, তাহলে তুমি জিনিসটা বলো, এখানে যে রাশিটা আসুক না কেন জিরোর সাথে গুণ করলে টোটাল পার্টটা কি হয়ে যায়, জিরো না? তাহলে ফার্স্টের দুইটার জন্য আমার আসলে ওয়ান সাথে তার সহগুণক, ফার্স্টের দুইটার জন্য আমার বিস্তার করার দরকার নেই, সহগুণক নেই, তুমি সেফ ওই যে প্রথম সারির যে শেষের উপাদানটা তার জন্য আমি শুধু কি করব, বিস্তার করব। তার মানে সেফ আমি টু দিয়ে করবো। দেখো টু দিয়ে যে সারি, তাহলে এই যে টু বরাবর আমি এই সারি কলাম বাদ দিব, তাহলে এই চারটা নিব, ঠিক না? তাহলে টু এ, টু এ এক্স ওয়াই। তাহলে দেখো তো বিষয়টা, তাহলে আমার লম্বা একটা ইতিহাস কিন্তু আমাকে করতে হচ্ছে না, আমার কষ্টটা অনেক কমে গেছে। স্রেফ আমি এখানে দেখো এই যে এটার সাথে এটার সাথে গুণ করলে কিন্তু আমি আমার অ্যান্সারটা পেয়ে যাব। সেই জন্য কোন নির্ণায়কে যখন অজানা রাশি থাকে, তখন তুমি যে নির্ণায়কের যে বৈশিষ্ট্যগুলো আছে, তুমি মাইনাস করতে পারো, প্লাস করতে যেভাবেই পারো, যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো ব্যবহার করে তোমাকে কি করতে হবে, একই সারি অথবা একই কলামে দুইটা জিরো করার চেষ্টা করতে হবে। 90% ম্যাথ কিন্তু এভাবে হয়ে যায়। দুইটাকে জিরো করবো, তাহলে দেখো আমি এটাকে জিরো করার প্ল্যান করব, এটাকে জিরো করব আমি, এই দুইটাকে জিরো করতে পারলে কিন্তু আমার ম্যাথটা সহজ হয়ে যায়। বুঝছি তাহলে বিষয়টা আমার ক্লিয়ারটা আমি কেন করব সেটা দেখি। আসো তাহলে এখন আমরা আমার টার্গেটে যাচ্ছি। আমার খেয়াল করো, একটু দেখো আমরা, আচ্ছা এটাকে জিরো করবা, তো এটা খেয়াল করি, দেখো দেখো কি করা যায় আসলে। একই সারিতে বা একই কলামে, ঠিক আছে, কারণ যে বিস্তারের যে বিষয়টা সেটা তুমি যে কোনো সারি কলাম দিয়ে কিন্তু বিস্তারটা করতে পারো। তুমি প্রথম সারির সাহায্যে করতে পারো, দ্বিতীয় সারির সাহায্যে করতে পারো, তৃতীয় সারি, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, সবসময় সেই মান আসবে, ঠিক আছে? তাহলে আমি যে কোনো সারি বা কলামে দুইটা জিরো করার ট্রাই করব। তাহলে দেখো এখানে আমি এই প্রসেসটা করে দেখো, জিনিসটা তোমরা বুঝো কিনা দেখো। সেটা হচ্ছে তোমার, আমি মূলত হচ্ছে কলাম 3 এর কাজটা করব। দেখ কলাম 3 এর কাজটা করব, খেয়াল করো, ax প্লাস by আছে না, ax প্লাস by, দেখো তো। আচ্ছা আমি যদি কলাম 1 এর সাথে x গুণ করি তাহলে কি হয়, ax হয় না? কলাম 2 এর সাথে যদি আমি y দিয়ে গুণ করি তাহলে by হয় না? দেখো কলাম 1 কে x দ্বারা গুণ করব, কলাম 2 কে আমি y দ্বারা গুণ করব, তাহলে x প্লাস by তাদেরকে যোগ করব, যোগ করলে কি হবে, x প্লাস by। আমার কিন্তু এখানে দেখ কলাম 3 তে সেম রাশিটা আছে x প্লাস by, দেন x প্লাস by থেকে x প্লাস by বিয়োগ করলে তো জিরো হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে দেখো তো সেভাবে লিখবো আমি। দেখো কলাম 1, কলাম 1, দেখো কলাম 1 ইনটু x, ইনটু x, তারপর হচ্ছে দেখ কলাম 2, কলাম 2 ইনটু y, দেখো কলাম 2 ইনটু y। আচ্ছা তাহলে কলাম 1 এর সাথে x গুণ করো, কলাম 2 এর সাথে y গুণ করো, তারপরে যোগ করো এটাকে, ঠিক আছে? তো যোগ করার পরে তাহলে সেটা কি করতে হবে, কলাম 3 থেকে সেটা বিয়োগ করতে হবে, কলাম 3 থেকে সেটা বিয়োগটা করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে তোমার, দেখো ফার্স্টে কলাম 3 মাইনাস, কেমন? তো
তো এখানে দেখো কি কি থাকতেছে, এখানে থাকতেছে সেমিকোলন। আমি কলাম 3 এর কাজ করলাম, দেখো কলাম 3 এর কাজ করলাম, কলাম 3 মাইনাস। তাহলে জিনিসটা আমি রাফ করে দেখাই। কলাম 3 হচ্ছে এটা দেখো, এই যে x প্লাস by, এই যে দেখো মাইনাস দিলাম, তারপরে হচ্ছে এটার সাথে x গুণ করো x, এটার সাথে y দিয়ে গুণ করো, দেখো গুণ করার পরে যোগ করো, তাহলে বিয়োগ করলে তোমার কি হয়ে যাচ্ছে, বিয়োগ করলে এই যে 0 হয়ে যাচ্ছে না। এসব বুঝছি, তাহলে প্রসেসটা বুঝছি। তাহলে এখানে আমি মূলত কলাম 3 এর কাজ করতেছি, কলাম 3টা চেঞ্জ হয়ে যাবে, বাকি দুটার কোনো চেঞ্জ হবে না। তাহলে কলাম 3 এটা 0 হয়ে যাচ্ছে, দেখো সেম কাজ দেখো, bx প্লাস cy, এটাকে x দিয়ে bx, এটাকে y দিয়ে গুণ করো cy, bx প্লাস cy, দেন এটা থেকে এটা বিয়োগ করলে 0। বুঝছি বিষয়টা, দেখে আসো। তারপর এটা এই যে কলাম 3 এর লাস্টের উপাদানটা 0, এই দেখো 0 মাইনাস কলাম 3 মাইনাস c1 এর সাথে x গুণ করো, এটার সাথে x গুণ করলে তাহলে কি হবে, এটার সাথে x গুণ করলে ax স্কয়ার bxy প্লাস কলাম 2 এর সাথে y গুণ করো, তাহলে কি হবে bxy প্লাস cy স্কয়ার। তাহলে কি পাবা, 0 মাইনাস x স্কয়ার bxy 2bxy প্লাস cy স্কয়ার। তাহলে আমার কাছে এটাই কিন্তু থাকবে, মাইনাস x স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমার কাছে এখানে কি থাকতেছে, দেখো মাইনাস থাকতেছে একটা x স্কয়ার 2bxy প্লাস cy স্কয়ার, ওই যে দেখো এইটাই পাইছিলাম। ওকে, তাহলে দেখো কলাম 3টা চেঞ্জ হয়ে গেল না, বাকিগুলাতে কোনো পরিবর্তন আসবে না। কলাম 2 তে কি কি ছিল, b ছিল, একটা c, তারপর হচ্ছে bx প্লাস cy, এখানে a ছিল, তারপরে b ছিল, x প্লাস by ছিল, দেখো ক্লিয়ার। ওকে, তাহলে এখন আসো, আমি তো ওই যে আমার কাঙ্ক্ষিত দুইটা জিরোতে আমি পেয়ে গেছি, ঠিক না। এখন আমি একটা বিস্তার করব। আমি তোমাদেরকে বলছিলাম বিস্তারটা তুমি যে কোনো সারি বা কলাম দিয়ে তুমি করতে পারো। তাহলে জিরো কোথায়, 3 নাম্বার কলামে কিন্তু জিরো আছে, দেখো। তাহলে 3 নাম্বার কলামের সাহায্যে কি করব, আমি বিস্তার করব, ঠিক আছে। আমি ইভেন এটা লিখে দিতে পারবো, এখানে দেখো লিখে দিতে পারবো। সেটা হচ্ছে এরকম, দেখো যে তৃতীয় কলামে সাহায্যে বিস্তার করো। তৃতীয় কলামের সাহায্যে বিস্তার করবো, তাহলে দেখো, তাহলে বিস্তার করো। তো শুরুতে প্লাস দিয়ে তুমি জিনিসটা শুরু করো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস, দেখো a x স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার। খেয়াল করো, এটার জন্য প্লাস সাইন নিতে হবে, এটার জন্য প্লাস সাইন নিতে হবে, এটার জন্য মাইনাস, এটার জন্য প্লাস। তাহলে এখানে প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, ঠিক আছে। আমি তোমাদেরকে বিস্তার দেখাইছিলাম, ফার্স্টে জিরোর জন্য নিতে হবে, এই যে দেখো ফার্স্টে জিরোর জন্য, তারপরে এটা। তাহলে তোমরা বলো, এই যে জিরোর জন্য কি লিখার দরকার আছে, আমি সির্ফ এটা নিয়ে বিস্তার করব। তাহলে এটা নিয়ে বিস্তার করলে আমরা কি পাবো, দেখো এখানে এই যে এই যে উপাদান বরাবর সারি আর কলাম বাদ দাও, তাহলে থাকে এই চারটা থাকে। তাহলে এই চারটা কি থাকে, দেখো তো a b b c থাকে, বুঝছি বিষয়টা। দেখো তাহলে এখানে আমার কাছে কি থাকে, মাইনাস a x স্কয়ার 2bxy cy স্কয়ার। তাহলে এখানে গুণ করো, এই যে এটার সাথে এটা গুণ করো, এই যে এটা গুণ করো, দেন এদিকে গুণ করলে তাহলে কি হবে, দেখো তো ac মাইনাস b স্কয়ার, ac মাইনাস b স্কয়ার। আচ্ছা, এখন
আমার প্রমাণটাতে আমি একটু দেখো প্রমাণটাতে দেখো বি স্কোয়ার মাইনাস এসি, বাট আমার কাছে এসি মাইনাস বি স্কোয়ার আসছে না, প্রমাণে বি স্কোয়ারটা আগে, তাহলে একটা মাইনাস সাইন কমন নাও। তো মাইনাস সাইন কমন নিলে এই যে মাইনাস একটা এখানে পাবে, এখানে একটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমার কাছে থাকে এটা কি দেখো, থাকবে এখানে থাকবে বি স্কোয়ার মাইনাস এসি থাকবে, দেন এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। এই যে আমার আসছে, আমার রাইট হ্যান্ড সাইড চলে আসছে কিন্তু আমার, কেমন রাইট হ্যান্ড সাইড কিন্তু আমার চলে আসছে, এই অ্যান্সারটা চলে আসছে। ক্লিয়ার? মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে, তোমাদের দুই একবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমরা পারবা এটা। ওকে, আচ্ছা তারপরেরটাতে যাচ্ছি আমরা। দেখো তাও মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় কিন্তু আসছে, কেমন অনেকবার পরীক্ষায় কিন্তু আসছে। দেখো তাহলে আমরা শুরু করছি এখানে। লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি শুরু করতেছি। দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, দেন এক্স ওয়ান ওয়াই জেড, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড, জেড এক্স প্লাস জেড স্কোয়ার জেড এক্স জেড স্কোয়ার। ওকে, আচ্ছা তো আমার টার্গেট ওইটাই, আমি দুইটা জিরো করার চেষ্টা করতে হবে, ঠিক আছে, সারি একই, যে কোনো সারি বা কলামে দুইটা জিরো আনার চেষ্টা করতে হবে। দেখো তো ফার্স্টে কিন্তু কমন যাচ্ছে কিনা, কমন যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাহলে এখানে দেখো প্রথম কলামে দেখো প্রত্যেকটাতে এক্স আছে, তাহলে এখানে এক্স কমন যাচ্ছে, এইখান থেকে ওয়াই কমন যাচ্ছে, এইখান থেকে জেড কমন যাচ্ছে, তাহলে আসলে দেখো এখানে কি থাকে, এক্স, এখানে থাকে এক্স প্লাস ওয়াই থাকে, এখানে থাকে অনলি ওয়াই, এখানে y কমন নাও, তাহলে z দেন y কমন নিলে y প্লাস z, এখান থেকে z কমন নাও x প্লাস z, তারপরে থাকে x, এখানে থাকে z। দেখো কমন নেওয়ার পরে এটা আসছে। এরপরে দেখো কি করব আমরা, এরপরে জিরো করার চেষ্টা করতে হবে। তাহলে এর আগেরটার মতো অনেকটা, দেখো যেমন এখানে আমরা একটা কাজ করি, দেখো সেটা হচ্ছে এরকম, এখানে আমরা একটা কাজ করব। দেখো আমি কলাম ওয়ান এর কাজ করব, কলাম ওয়ান এর কাজটা করব। দেখো কলাম ওয়ান, তাহলে দেখো কলাম ওয়ান এবং কলাম টু যোগ করলে কি হয়, এক্স প্লাস জেড, দেন কলাম থ্রি যদি বিয়োগ করি, তাহলে এক্স প্লাস জেড থেকে এক্স প্লাস জেড মাইনাস গেলে জিরো হয়। তাহলে আসলে এখানে আমি কিভাবে লিখবো, দেখো কলাম ওয়ান প্লাস কলাম টু মাইনাস কলাম থ্রি, ওয়ান টু যোগ করে থ্রিটা বিয়োগ করবো আমরা, কেমন, তাহলে আসলে দেখি এক্স ওয়াই জেড, তাহলে এখানে কলাম ওয়ান এর কাজ করতেছি আমরা, কলাম ওয়ান, তাহলে কলাম ওয়ান চেঞ্জ হয়ে যাবে, রেজাল্টটা কিন্তু কলাম ওয়ানে বসবে, খেয়াল করো। তাহলে এই দুইটা প্লাস করো, প্লাস করলে এক্স প্লাস জেড থেকে এক্স প্লাস জেড গেলে জিরো হয়। আচ্ছা এই দুইটা প্লাস করো, প্লাস করলে কি হবে, আমি রাফ করে তোমাদেরকে দেখাচ্ছি, এক্স প্লাস 2y, দেন এটা বিয়োগ করো x, কেমন, তাহলে এটা বাদ দিলে 2y হয়, 2y, এই দুইটা যোগ করো, তাহলে কি হবে, তো এখানে y 2y প্লাস z, 2y প্লাস z মাইনাস z, তাহলে z গেলে 2y হয়। দেখো রাফ করে দেখালাম তোমাদেরকে, তাহলে কলাম ওয়ানটা চেঞ্জ হয়ে গেল, বাকিগুলো কলামে কোনো পরিবর্তন হবে না, যেরকম আছে সেরকম বসে যাচ্ছে। তাহলে দেখা গেল z, তারপর হচ্ছে y,
ওয়াই প্লাস জেড এক্স প্লাস জেড এক্স দেন জেড। ওকে, দেখ আচ্ছা, তারপরে দেখো এখানে কলাম 1 থেকে কিন্তু টুয়াইস ওয়াই কমন যাচ্ছে, 2y কমন যাচ্ছে। দেখো জিরোতে মনে মনে সবকিছুই থাকে, জিরোকে তুমি যে কোনো কিছু দ্বারা ভাগ করতে পারো। তাহলে 2y কমন নিয়ে মানে ভাগ করা, তাহলে 2y, তাহলে x y z, তাহলে আমি 2y কমন নিচ্ছি। তো এখানে 0 1 দেন 1, তো বাকিগুলা যা আছে তা y প্লাস z x প্লাস z x তারপরে z। দেখো আচ্ছা, এখন দেখো একটা জিরো তো আমার চলে আসছে, এখন বাকি একটা জিরো কিন্তু খুব সহজে আসবে, একটু খেয়াল করো। দেখো সেটা হচ্ছে আমি যদি সারি 2 থেকে সারি 3 যদি বিয়োগ করি, দেখো এইটা থেকে এটা বিয়োগ করলে তাহলে 1 থেকে 1 গেলে 0 সারি, তাহলে উপরে নিচে, ঠিক আছে, যেগুলো আনুভূমিক ভাবে থাকে তাদেরকে আমরা সারি বলবো। তাহলে আসো এখানে আমরা তাহলে যেটা কাজ করব সেটা হচ্ছে দেখো কলাম, সারি 2 এর কাজ করব, সারি 2, তাহলে দেখো সারি 2 মাইনাস সারি 3, 2 থেকে 3 মাইনাস করব আমরা। দেখি তাহলে আসো, তো সারি 1 যা আছে সেটা বসাও, z x প্লাস z 1 থেকে 1 গেলে 0, এটা থেকে এটা মাইনাস কর, তাহলে এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল, মাইনাস z, এইটা মাইনাস এটা, তাহলে x মাইনাস z, x মাইনাস z, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে তোমার সারি 3 যেরকম আছে সেরকম লিখে দাও, z লিখলাম, তো এখানে থাকতেছে 2, তারপরে x y y y স্কয়ার, তারপর একটা z থাকতেছে। ওকে, তাহলে দেখো এখন এখন আমি তো বিস্তার করব, কলাম 1 এর সাহায্যে বিস্তার করব। ফার্স্ট এটার জন্য প্লাস, ঠিক না, এটার জন্য প্লাস, এটার জন্য মাইনাস, এটার জন্য প্লাস, তাহলে আমি দেখো 2x y স্কয়ার z। ওকে, এটাকে আমি ব্র্যাকেটে নিয়ে নিচ্ছি, এই যে প্লাস 1 তোমরা চাইলে দিতে পারো, তবে প্লাস 1 দিলে অনেকে কি করে এখানে ব্র্যাকেট দেয় না, ব্র্যাকেট না দিলে কিন্তু একটা ভুল হয়ে যাবে। প্লাস দেওয়া মানে তখন আলাদা পদ বোঝাচ্ছে। ইভেন সবচেয়ে ভালো হচ্ছে প্লাস 1টা একদম নাই দেওয়া, 1 থাকলে একদম না দিলেই কিন্তু ব্যাপারটা, ঠিক আছে। তো সেই জন্য আমি 1টাকে মুছে দিচ্ছি না, কারণ তোমরা ভুল করে ফেলবা সেই জন্য। ওকে, তাহলে আসো এই যে 1, আমরা তাহলে এই যে 1 বরাবর সারি আর কলাম বাদ দাও, তাহলে থাকে কি, তাহলে এই যে z মাইনাস z থাকে, z মাইনাস z, তারপরে হচ্ছে তোমার x প্লাস z x মাইনাস z। আচ্ছা, তাহলে এখানে থাকে 2, এখানে থাকতেছে তোমার 2 x y স্কয়ার z, তারপর এখানে গুণ করো, তাহলে zx মাইনাস z স্কয়ার, তো ফর্মুলার একটা মাইনাস, এখানে একটা মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, এটা গুণ করলে কি হবে zx প্লাস হয়ে যাবে, কিন্তু প্লাস হয়ে গেলে ভিতরে প্লাসে প্লাসে প্লাস z স্কয়ার। তাহলে আসো এখানে 2x y স্কয়ার z। ওকে, তো এখানে তাহলে z স্কয়ার ক্যান্সেল করো, তাহলে থাকতেছে 2zx, তাহলে 2 2 যা 4, x x এখানে একটা x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি, আমার অ্যানসারটা পেয়ে গেলাম আমরা, দেখো 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ কিন্তু আমরা পেয়ে গেলাম। কেমন, একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে ম্যাথগুলো তোমরা পারবা। আসো তারপরে ম্যাথটা আমরা সলভ করব। আচ্ছা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনেকবার পরীক্ষা আসছে কিন্তু আমরা, কেমন, এটা আমরা সলভ করব। দেখো
ফার্স্টে আমরা যেটা করতে যাব দেখো সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আমরা কি পাচ্ছি দেখো x x স্কয়ার x কিউব মাইনাস 1 y y স্কয়ার y কিউব মাইনাস 1 তারপরে z z স্কয়ার z কিউব মাইনাস 1 দেখ আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট দেখো এটা এই বৈশিষ্ট্যটা অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে দেখো যে কোনো একটা সারি বা কলামে এখানে দেখো 3 নাম্বার সারিতে একটু খেয়াল করো 3 নাম্বার সারিতে কিন্তু তোমার দুইটা দুইটা করে পদ আছে দেখো দুইটা পদ সবগুলোতে একটা একটা পদ এখানে দুইটা পদ তাহলে এরকম একটা বৈশিষ্ট্য ছিল তাহলে দুইটা পদ থাকলে আমরা দুইটা নির্ণায়ক এখানে গঠন করতে পারবো সেটা কি হয় দেখো x x x স্কয়ার x কিউব y y স্কয়ার y কিউব z z স্কয়ার z কিউব এখানে দেখো মাঝখানে কি আছে মাইনাস আছে না মাইনাস দাও তারপর তুমি এখানে পাবা x x স্কয়ার x x স্কয়ার ঠিক থাকবে এখানে দুইটা পদ থেকে তো প্রথম পদ একবার নিচে দেন থাকে কত 1 1 তারপর এখানে কি থাকে y y স্কয়ার 1 z z স্কয়ার তারপরে থাকে বিন্দু খেয়াল করো এখন বিষয়টা হচ্ছে এরকম দেখো মনে করো যদি এরকম হইতো সবগুলো প্লাস হলে আমি এখানে প্লাস সাইন দিতাম সমস্যা নেই যদি এরকম হতো একটাতে প্লাস একটাতে মাইনাস একটাতে প্লাস তখন আমরা মাঝখানে প্লাস সাইন নিব যার আগে মাইনাস থাকবে তখন এখানে একটা মাইনাস সাইন দিবা সবগুলো প্লাস হলে প্লাস সাইন দিবা সব মাইনাস হলে মাইনাস সাইন দিবা যদি প্লাস মাইনাস দুইটাই থাকে তখন আমরা মাঝখানে প্লাস সাইন ব্যবহার করব যার আগে মাইনাস সাইন থাকবে সেই মাইনাসটা এখানে তোমরা ব্যবহার করবে ওকে আচ্ছা এখানে দেখো এখানে কিন্তু দেখো x প্রথম কলাম থেকে x কমন যাচ্ছে এটা থেকে y কমন এটা থেকে z কমন তাহলে থাকে দেখো 1 x x স্কয়ার 1 y y স্কয়ার 1 z z স্কয়ার আচ্ছা এরপরে দেখো তো এখানে মূলত আমরা তিনটা সারি দেখো একটা 1 এর সারি একটা xyz একটা স্কয়ার ওকে তাহলে এখানেও সেম আছে দেখো কাহিনীটা সেম বাট এখানে আগে পরে একটু ঠিক আছে তাহলে আমাকে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে সাজাতে হবে ঠিক আছে তাহলে একটা কাজ করি আমি এই যে 1 1 টাকে একদম প্রথম সারিতে নিয়ে যাই তাহলে তুমি 3 নাম্বার সারিকে হুট করে 1 নাম্বার সারিতে নিতে পারবে স্টেপ বাই স্টেপ ফার্স্টে 3 নাম্বার সারিকে তুমি 2 নাম্বার সারিতে নিয়ে যাবে 2 নাম্বার থেকে তুমি 1 নাম্বার নিতে পারবে ঠিক না তাহলে আসো ফার্স্টে সেটাই করি তাহলে এটাকে আমরা 2 নাম্বারে নিয়ে যাচ্ছি ফার্স্টে 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এখন তুমি যে চেঞ্জ করলা পাশাপাশি সারি চেঞ্জ করলা তাহলে সারি চেঞ্জ করলে তোমাকে একটা মাইনাস সাইন দিতে হবে যতবার তুমি পাশাপাশি সারি চেঞ্জ করো বা কলাম চেঞ্জ করো পাশাপাশি করতে হবে ততবার মাইনাস সাইন দিতে হবে তাহলে মাইনাস মাইনাস প্লাস বাট এখনো কিন্তু এটার মতো হয় নাই আরেকবার কাজ করতে হবে তো এটা সাইড নোট দেওয়ার দরকার নেই প্রয়োজন হবে না তাহলে আসলে দেখি x y z আমরা পাচ্ছি 1 1 1 x y x y z তারপর x স্কয়ার y স্কয়ার z স্কয়ার তাহলে আমি এই যে প্রথম সারি দ্বিতীয় সারি এক্সচেঞ্জ করলে আরেকটা মাইনাস সাইন দাও তাহলে 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার খেয়াল করো এখন সেম হয়ে গেছে তো এটা করলাম কেন আমি আসলে করলাম যে একটা কাজ আছে দেখো মনে করো আমার কাছে এরকম আছে দেখো তো দেখো x মনে করো x z z ভালো করে খেয়াল করো আমার কাছে দুইটা পদ x z মাইনাস z তো কমন নেওয়ার ব্যাপারটা দেখো এখানে কিন্তু z টা কিন্তু কমন যাচ্ছে যেটা একটা ব্যাপার আছে আমরা সেটা অনেক সময় ভুল করি বাট ভুল করলেও কিন্তু আসলে আমরা সেটা আমাদের মাথায় আসে না বিষয়টা এরকম তুমি কমন নেওয়ার ক্ষেত্রে একটা রাশি যদি বাম দিকে থাকে বাম পাশে থাকে বাম পাশ থেকে কমন নিতে হবে এখানে দেখো আমার যে বিষয় সেটা হচ্ছে
জেড কমন যাচ্ছে, জেড কিন্তু ডান দিকে আছে, তাহলে ডান দিক থেকে কমন নিতে হবে। তাহলে জেড কমন নিয়ে ফেললে 1, তারপর জেড কমন নিয়ে ফেললে এক্স। নিশ্চয় দেখো, তাহলে আমার এখানে আমার মূলত দুইটা পদ, একটু খেয়াল করে, এটা একটা পদ, এটা একটা পদ, খেয়াল করো। তো এই দুইটা পদের মধ্যে কমন যাচ্ছে কোনটা? টোটাল নির্ণায়কটাই কমন যাচ্ছে। এই দেখো, এটা এখানেও আছে, এখানেও আছে, তাহলে সেটা আমি কমন নিয়ে ফেলি। তাহলে দেখো কি কমন নিব, 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে পুরাটা কমন নিয়ে ফেলে থাকে কি এখানে, খেয়াল করো, থাকে কি, এই পুরাটা যখন কমন নিয়ে ফেলো তাহলে থাকে 1, মাঝখানে মাইনাস সাইন। আর এটা কমন নিয়ে ফেললে এখানে কি থাকে, এক্স ওয়াই জেড। দেখো বুঝছো কিনা? আচ্ছা, এখন তো জিনিসটা সহজ হয়ে গেছে। দেখো, এক নম্বর সারিতে সবটা 1, তো বিয়োগ করলে তো আমি দুইটা জিরো পেয়ে যাচ্ছি। দেখো প্রথম সারি, দেখো তো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে এখানে একটা জিরো হবে, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে আরেকটা জিরো পেয়ে যাবো, ঠিক না? তাহলে সেই কাজটা আমি এখানে করবো। দেখো, তো আমি এখানে দেখো সেমিকোলন দিচ্ছি। আমি ফার্স্টে কলাম 1 এর কাজ করব, কলাম 1 এর কাজ করব। দেখো, কলাম 1 এর কাজ করব, তারপর হচ্ছে কলাম 2 এর কাজ করব। কলাম 1 থেকে কলাম 2, কলাম 2 থেকে কলাম 3। দেখে আসো, তো 1 থেকে 1 গেলে 0, এটা থেকে এটা বিয়োগ করো, x মাইনাস ওয়াই, তো x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা থেকে এটা বিয়োগ করো, 0, y মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে কলাম 3 নাম্বার কলামের কোনো কাজ করা হয় না, সেটা যা আছে তা এখানে বসিয়ে দাও। তাহলে থাকে কি, দেখো, x y z মাইনাস 1। আচ্ছা, x y z মাইনাস 1। এখন দেখো, এক নাম্বার কলাম থেকে, এক নাম্বার কলাম থেকে x মাইনাস ওয়াই কিন্তু কমন যাচ্ছে। দেখো, x মাইনাস ওয়াইটা কিন্তু কমন যাচ্ছে, কারণ হচ্ছে তোমার দেখো, x এখানে x মাইনাস ওয়াই রাশিটা আছে, এইখানে যদি তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো x স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি ইনটু a মাইনাস বি, তখন তুমি কিন্তু তাহলে দেখো x মাইনাস ওয়াই এখানেও আছে, এখানেও আছে, জিরো থেকে তো সবকিছুই কমন যাচ্ছে, জিরো থেকে তোমার সবকিছুই, তাহলে এখানে x মাইনাস ওয়াই কমন যাচ্ছে, এখান থেকে y মাইনাস জেড কমন যাচ্ছে। তাহলে 0, x মাইনাস ওয়াই কমন নিলে 1, এটাকে ভাঙলে কি হয়, x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই। তাহলে x মাইনাস ওয়াই কমন নিলে x প্লাস ওয়াই। এখানে দেখো 0, তারপর হচ্ছে এখানে 1, তাহলে y মাইনাস z কমন নিলে থাকে y প্লাস z, 1 z z স্কয়ার। দেখো, তাহলে এখন আমার কিন্তু কাজ, আমার টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছে। দেখো, আমি যে জন্য যেটার অপেক্ষায় ছিলাম সেটা চলে আসছে। দেখো, প্রথম সারিতে দুইটা জিরো চলে আসছে, কিন্তু প্রথম সারিতে দুইটা জিরো। তাহলে এখানে কি প্লাস, ওই যে বিস্তার করার সময় যেটা ফার্স্টের জন্য প্লাস, তারপরের জন্য মাইনাস, তারপরের জন্য প্লাস। তো ফার্স্টের দুইটা তো জিরো, আমাকে শুধু 1 এর জন্য নিতে হবে, এইটার জন্য। তাহলে আসো, তো 1 বরাবর সারি আর কলাম বাদ দাও। এই যে দেখো, সারি কলাম বাদ দাও, তাহলে থাকে কত, 1 1 x প্লাস ওয়াই ওয়াই প্লাস z। x y z মাইনাস 1 থাকতেছে এখানে, তারপরে x মাইনাস ওয়াই ওয়াই মাইনাস z। এটাকে তোমরা যেটা করবা সেটা হচ্ছে, দেখো যে এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, তাহলে আমি কি পাচ্ছি এখানে, দেখো y প্লাস z, একটা ফর্মুলার মাইনাস x প্লাস y, x y z মাইনাস 1 x মাইনাস y, তারপর হচ্ছে y মাইনাস z। এখানে আমি যদি ব্র্যাকেটটা নিয়ে ফেলি, দেখো এই যে প্লাস y মাইনাস y ক্যান্সেল, তাহলে থাকে z মাইনাস x। দেখো, তাহলে আমার চলে আসছে এখানে। দেখো, এই যে
এটা হচ্ছে আমার অ্যান্সারটা চলে আসছে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা, বেশি পরীক্ষা আসে, এটা বলবো তোমরা 2-3 বার করে বাসায় করতে হবে, অনেক ইজি অঙ্কটা, ঠিক আছে। এই ফার্স্টের 2টা লাইন একটু মনে রাখতে হবে, 2-3টা লাইন, দেন তোমরা ইনশাআল্লাহ এটা পারো। ওকে, লাস্ট ওয়ান। আচ্ছা, লাস্ট ওয়ানটা হচ্ছে যেটা আমি আগেরটার মতো, এর আগেরটার মতো আমি 2-3টা লাইন করে দিই, বাকিটা তোমাদের জন্য রেখে দিচ্ছি আমি, ঠিক আছে। আমি তাহলে সেই কাজটা করছি। দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, এখানে x, তারপরে 2x³ প্লাস 1, তারপরে থাকছে x² y 2y³ প্লাস 1 y² z 2z³ প্লাস 1, তারপরে থাকছে z²। এখানে যেটা বিষয় সেটা হচ্ছে, দেখো তোমরা দ্বিতীয় সারিতে কিন্তু দুইটা দুইটা করে পদ আছে, দ্বিতীয় সারিতে তোমাদের দুইটা দুইটা করে পদ, এই দেখো দুইটা দুইটা পদ, তাহলে আমরা এখানে দুইটা নির্ণায়ক পেয়ে যাব, দুইটা নির্ণায়ক পেয়ে যাব। তাহলে আসো x 2x³ তারপরে থাকে x², y 2y³ তারপরে থাকে y², z 2z³ তারপরে থাকে z²। তো মাঝখানে প্লাস, তারপরে দেখো x1 x² তারপর হচ্ছে y1 y², z1 তারপর হচ্ছে তোমার z²। দেখো এখানে যেটা বিষয় দেখো সেটা হচ্ছে তোমার, এখন দেখো ফার্স্টেটাতে কমন যাচ্ছে, দেখো এই যে ফার্স্টে দেখো যেটা বিষয়টা হচ্ছে তোমার দ্বিতীয় সারি থেকে সবখান থেকে 2 কমন যাচ্ছে, নিলাম, কমন নিয়ে ফেললাম। তারপর দেখো 2টা বাদ গেল, মনে 2 দ্বারা ভাগ করে ফেলে, মনে মনে 2টা নাই মনে করো। তাহলে দেখো এখানে 1 নাম্বার কলামে দেখো সবখানে x আছে, x কমন যাচ্ছে, এখানে y কমন যাচ্ছে, এখানে z কমন যাচ্ছে, তাহলে কি থাকে এখানে 1 2 কমন, x কমন, তাহলে থাকে x², x কমন নিয়ে ফেললে x, এখানে থাকে 1, এখানে থাকে y², এখানে y 1 z z²। দেখো তাহলে আমরা এখানে একটা কাজ করব, একটা সিকোয়েন্স যেটা বলছিলাম একটু আগে, সিকোয়েন্সের ফার্স্টে প্রথম সারিতে থাকে 1 1, প্রথম সারিতে 1 1 থাকবে, তারপরে x y z থাকবে, তারপর x², তখন কিন্তু হিসাব করতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টে কি করব, যে প্রথম সারি দ্বিতীয় সারি তাদের নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করব, তার একটা মাইনাস সাইন দিতে হবে। তাহলে দেখো কি হবে, 1 1 1 x y z x² y² z²। দেখো তাহলে আমাকে এখানে একটা কাজ করতে হবে, দেখো এখানেও সেটা, দেখো এখানেও একটা কাজ আমাকে করতে হবে। এই যে এখানে x y z সাধারণত আমরা স্কোয়ার যুক্ত যে সারি সেটাকে আমরা 3 নাম্বার সারিতে নিয়ে আসবো, তাও কিন্তু একটা মাইনাস সাইন দিতে হবে, একটা মাইনাস আগে আসবে, 2xyz, তাহলে 1 1 1, তাহলে 2 3, 3 নাম্বার সারি 2 নাম্বারে যাবে, x y z x² y² z² মাইনাস 1 1 1 x y z x² y² z² x² y² z² আমরা পাচ্ছি। দেখো এখন দেখো তো একটু খেয়াল করবে, যে তোমার এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে এখানে কিন্তু কমন যাচ্ছে, কিন্তু দেখো তাহলে আমার নির্ণায়কটা কমন যাচ্ছে 1 1 1 x y z x² y² z²। তাহলে দেখি আসো তো আমার কাছে কি কি কমন যাচ্ছে এখানে। আচ্ছা এই পুরাটা কমন নিয়ে ফেলে থাকে 1,
আর এটা কমন নিয়ে ফেললে থাকে মাইনাস, এই যে 1, তারপরে মাইনাস, এই পুরোটা কমন নিয়ে ফেললে এখানে কি থাকে মাইনাস 2xyz। ঠিক আছে, তারপরের লাইনে যেটা করতে যাব দেখো, মাইনাস সাইনটা কমন নিয়ে ফেললে 2xyz প্লাস 1। এখন এই যে নির্ণায়কটা আমি এর আগের ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি, আমি দেখো এই যে এর আগের ম্যাথটাতে এই যে এটা আসছিল না, হুবহু এটাই। এটাকে আমি কি করছিলাম বলো তো, কলাম 1 এর কাজ করছি, কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 2 এর কাজ করলাম, কলাম 2 মাইনাস কলাম 2, এই পুরো প্রসেস জাস্ট বিয়োগ করলেই কিন্তু তোমরা অ্যানসারটা পেয়ে যাবে। তাহলে সেটা আমি কিন্তু পরেরটাতে সেটা করে দেখাচ্ছি না, তোমরা করে নিবা। তাহলে এটা সমান তোমরা মূলত কি পাবা, তুমি পাবা x মাইনাস y, y মাইনাস z, দেন z মাইনাস x। এই যে চলে আসছে, দেখো আমার কাঙ্ক্ষিত অ্যানসারটা চলে আসছে কিন্তু। ক্লিয়ার? তো আজকে আমরা 4টা ম্যাথ করলাম, খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই 4টা ম্যাথ আমি আশা করব তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, তো আমাদের আরো অনেকগুলো ম্যাথ বাকি আছে, তো আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো আমি বলবো আমার ক্লাসগুলো তোমরা শেয়ার করবা বেশি করে, দেন বন্ধু বান্ধবকে বলতে হবে যে স্যারের ক্লাসগুলো দেখার জন্য, শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবা, বেশি বেশি করে গুরুত্ব দিতে হবে ডেইলি ম্যাথ করার বিষয়টা। ঠিক আছে, যাদের ম্যাথের দুর্বলতা আছে, ঠিক আছে, বেশি বেশি করে ম্যাথ করতে হবে, ডেইলি ম্যাথ করতে হবে। রেগুলারলি তুমি টার্গেট করবে 5টা করে ম্যাথ করা, না পারলে বেশি পারলে তো ভালো, মিনিমাম 5টা, না পারলে 4টা, না পারলে 3টা, ডেইলি ম্যাথ প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। তাহলে তোমরা ম্যাথে ভালো করতে পারবে। আসসালামু আলাইকুম।